কথায় কমু তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। হ্যাঁ, ঠিক কথা, বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে। বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে, তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে। আমি কমু অশনি সংকেত। আজকের এপিসোড সেটা নিয়ে আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না, শুধু দেশের ভেতরের ঘটনা না, আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা। সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাই? প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না। খুবই বিরল এই অপরাধ। এই অপরাধ মূলত সৌদি আরবে হইল এত বিস্তৃত যে আরব আমিরাত, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে। কি সে অপরাধমূলক কর্মকাণ্ড? সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আরেক দল বাংলাদেশি। মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই, তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়ে বাংলাদেশে 1 লাখ থেকে 10 লাখ টাকা। এর পাশাপাশি চিন্তাই তো আছেই, মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকে। আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের। চীনারা নিজেদের এক ইনভেস্টরকে অপহরণ করে 20 মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল। মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক। সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স, সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে? আর নিবে না তো, বন্ধ করে দিবে আস্তে আস্তে। তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে? রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ টিকে আছে। সৌদিতে সরকারি হিসেবে 30 লক্ষ বাংলাদেশি থাকে, আর বেসরকারি হিসেবে তা 35 লক্ষ। আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়ায় পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা? আসেন সেটা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে যে 2 প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে শারজাতে অপহরণ করে 5,000 দিরহাম মুক্তিপণ দাবি করছিল। আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে। ঢাকা ট্রিবিউনের 2017 সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের 7 জন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে। এই 7 জন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে 2 লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল। 2 লক্ষ ইউরো মানে কত জানেন? প্রায় 2.5 কোটি টাকা। আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে, অপরাধী চক্রের হাতে তুলে দিছিল। মানে প্রথমে লিবিয়ান স্মাগলাররা অপহরণ করছে, পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিচ্ছে, মুক্তিপণ চক্রের হাতে তুলে